হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে কিন্তু অনেকটা বেলা করেই কিন্তু ব্লগটা শুরু করেছি। সকালের সমস্ত কাজকর্ম কিন্তু আমার হয়ে গিয়েছে। তারপরে দেখো, আমি এখন স্নান করতে চেয়েছিলাম, তবে টাইম কলে জল আসেনি। তাই ভাবলাম টাইম কলে জল এলে তারপরেই কিন্তু স্নান করব। তবে আগে কিন্তু আমি টাইম কলের জলের জন্য বসে থাকতাম না, কল থেকে জল এনে আমি কিন্তু স্নানটা করে নিতাম। তবে কি হয়েছে বলো তো, আমাদের যে কল রয়েছে, চাপ কলটা রয়েছে, তার চারিপাশে না অনেক জল হয়ে গেছে। এবার ওইখান থেকে জল টেনে আনতে ভীষণ কষ্ট হয়। সেই জন্য ভাবলাম যে ধুর, অত কষ্ট কে করে, টাইম কলে তো জল আসবেই, টাইম কলে জল এসে গেলে তারপরে নয় স্নানটা করে নেব। আর এখন একটু খিদেও পেয়ে গেছে আমার, সকালবেলা কাজকর্ম করেছি তো, আর যেহেতু বসে রয়েছি, যদি কাচের উপরে থাকতাম তাহলে কিন্তু খিদে পেত না। তারপরে ভাবলাম এখন স্নান করব, পুজো দেব, তারপরে রান্না করব। খেতে খেতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে, আর খিদেটাও কিন্তু আমার অনেক পেয়ে যাবে। তাই জন্যই এখন দেখো আমি একটু ছাতু গুলে নিয়েছি, আর সেটাই খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলো তো, শরীরকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। আমরা মেয়েরা কিন্তু এরকমই করতে থাকি জানো, কাজ করতেই থাকি, খিদে লেগে গেলেও কিন্তু আমরা খেতে চাই না, আর সেই জন্যই কিন্তু আমাদের এই শরীরটা খারাপ হয়ে যায়। তাই আমি ভেবেছি জানো তো, আর এরকম করব না। যাই হোক, কাজের ফাঁকে কিন্তু কিছু খেয়ে নেব। আর আমি এখন না একদমই খিদে সহ্য করতে পারি না। আগে কত উপোস থাকতাম, কত পুজো করতাম, কোনো অসুবিধা হতো না। তবে একটা বেলা এখন না খেয়ে থাকলেই না আমার ভীষণ খারাপ লাগে, খুব দুর্বল লাগে। তো সেই জন্য ভেবেছি আমি এখন কাজের ফাঁকে কিন্তু কিছু না কিছু খেয়ে নেব। আর এই দেখো, ছাতু খেয়ে তারপরে জল চলে এসেছিলো, আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপরে স্নানও সেরে নিয়েছি। আর এর মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এসে তারপরেই কিন্তু আমি জামা কাপড়গুলো মেলছি। আজকে রোদ একটা তেমন ওঠেনি, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছিলাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে জানো তো। আর আজকে আমি অনেকটাই সকালে উঠেছিলাম, তারপর আর ঘুম আসছিল না, তাই বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, তারপরেই কাজকর্ম শুরু করলাম। কিন্তু আমি যখন উঠেছিলাম তখন না ভালো মেঘ ছিল, টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। তারপরে আস্তে 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 মেঘটা কেটে গেল, আর এখন একটু একটু মনে হচ্ছে রোদ উঠছে। তবে জানি না বেলা করে রোদ উঠবে কি না। আর যদি রোদ ওঠে তাহলে আমার জামাকাপড়গুলো হয়তো শুকিয়ে যাবে। আর এই জামাকাপড়গুলো এখন মেলে দিচ্ছি। কালকে শাড়িটা পরেছিলাম, সেটাও কিন্তু ধুয়ে কেচে দিয়েছি। আর এই যে কিছু জামাকাপড় ছিল সেটাও কিন্তু ধুয়ে দিয়েছি। মোটামুটি সমস্ত কাজকর্মই আমার হয়ে গিয়েছে, এখন শুধু রান্নাটা বাকি রয়েছে। তবে আগে মাম্মামকে তুলবো, তারপরেই কিন্তু রান্না করতে যাব। এখন যদি আমি রান্না করতে চলে যাই তাহলে কিন্তু মাম্মামকে তুলতে অনেক লেট হয়ে যাবে। আর মাম্মাম আজকে একা একা ঘুম থেকে যেহেতু ওঠেনি, সেহেতু আমাকেই তুলতে হলো। এরপরে ঘুম থেকে উঠতে গেলে অনেক বেলা করে উঠলে তারপরে আবার সমস্যাও সৃষ্টি হতে পারে। তাই ভাবলাম চলো আগে মাম্মামকে তুলে দিই। আর এই দেখো, আমার সোনামায়ের ঘুম ভাঙছেই না, আমি এত ডাকছি আসছেই না। দেখো মাম্মাম কি করছে, আর এখন দেখো লেটকে লেটকে পড়ে যাচ্ছে। মানে ওইগুলো কিন্তু একদমই ঢং করছে জানো তো। দেখো মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছে, কাত হয়ে এদিক ওদিক, দেখেছো? ও কিন্তু দুষ্টুমি করছে, তোমরা মুখটা দেখে হয়তো বুঝতে পারবে, দেখেছো? ও কিন্তু হাসছে। তো এরকম কিন্তু এখন বড় হচ্ছে, আর অনেক রকম কিছু শিখছে, ইয়ার্কি করা শিখছে, দুষ্টুমি একটু কমেছে। তো যাই হোক, অনেক কিছু কিন্তু নতুন নতুন এখন মাম্মাম শিখছে। তো বিছনাটা একটু পরেই তুলবো, আগে মাম্মামকে একটু ফ্রেশ করে নেব, তারপরে বিছনাগুলো তুলে নেব। আর এই যে মাম্মামের জন্য ব্রাশ কলগেট নিয়ে চলে এসেছি। আর আমরা যে কলগেট ব্যবহার করি সেটা কিন্তু মাম্মামকে দিই না, মাম্মামের জন্য আলাদা করে এই কলগেটটা কিন্তু আমরা ব্যবহার করি সেই ছোটোবেলা থেকে। সমস্ত বাচ্চারাই কিন্তু ব্রাশ করতে গেলে কলগেট খেয়ে ফেলে, বড়দের কলগেট খাওয়াটা কিন্তু একদমই ভালো নয়। সেই জন্য মাম্মামের জন্য যে ছোটদের কলগেট আছে সেটাই নিয়ে আসা হয়েছে। ওটা কিন্তু যদি খেয়েও ফেলে তাহলে কোনো অসুবিধা হবে না। আর এই দেখো বাইরের পরিবেশটা, বৃষ্টি এখন থেমে গেছে, তবে দেখো কত সুন্দর লাগছে গাছগুলো। কালকে এখানটা পরিষ্কার করলাম, দেখো এখন কিন্তু বেশ লাগছে। আর সামনের সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একদমই নতুন। আর এই যে আমার সোনামা কিন্তু এখন এখানে ব্রাশ করছে বসে বসে। তবে আগে কিন্তু আমি একটু ব্রাশ করিয়ে দিয়েছি মাম্মামকে, কেন কি ও একা অত ভালোভাবে পরিষ্কার করতে পারে না, তাই আমি আগে একটু পরিষ্কার করে দিয়েছি। তারপরে যে মাম্মাম নিজে নিজেই কিন্তু এখন ব্রাশ করে নিচ্ছে। আর বড়মশাই সকালবেলায় বাজারে গেছিল, সেখান থেকে মাছ নিয়ে এসেছে। মাছ তো আর দুপুরবেলা পাওয়া যায় না, সকালবেলায় পাওয়া যায়, সেই জন্য এটা রান্না করব দুপুরে। কিন্তু
এখনই নিয়ে এসেছে। ওটাকে গুছিয়ে গাছিয়ে আবার কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে। তবে এখন আর মাছে হাত দিচ্ছি না, ওইভাবেই রেখে দিলাম, একটু পরে কিন্তু মাছে হাত দেব। আর এখন কিন্তু সকালবেলা রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো সাদা আলুর একটু তরকারি করব, এই কালো জিরো ফোড়ন দিয়েছি, আর এই যে আলুগুলো দিয়ে এখন একটু সাদা আলুর তরকারি করব। আর আটাটা কিন্তু আমি আগেই ছেনে রেখেছিলাম, তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে জলখাবারে আমাদের কি রয়েছে। রয়েছে হচ্ছে রুটি আর হচ্ছে সাদা আলুর তরকারি। অনেক দিন এই খাবারটা খাই না জানো তো, সত্যি কথা বলতে খাবারটাকে ভীষণ মিস করছিলাম আমি। এই খাবারটা কিন্তু আগে প্রচুর খেয়েছি, যখন শাশুড়ি মা বেঁচে ছিলেন তখন কিন্তু আমাদের রোজ সকালে রুটিই হতো। মানে উনি একটু রুটি খেতে ভালোবাসতেন, সেই জন্য সকালবেলা কিন্তু আমরা রুটি করতাম। তবে মাম্মাম হওয়ার পর থেকে কিন্তু আমি সেই রুটিটা আর করতে পারিনি। লাস্টের দিকে কয়েকদিন আমি কিন্তু শাশুড়ি মাকে রুটি দিতে পারিনি, কেন কি ওই যে মাম্মাম ভীষণ বিরক্ত করতো, আর রুটিটা করতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। তারপরে আবার দেখো ভাত তুলে দিয়ে কিন্তু আমি অন্য কাজ করতে পারবো, রুটি বানাতে গেলে কিন্তু আমি অন্য কাজ করতে পারবো না। এই সমস্ত কথা ভেবে কিন্তু আমার আর রুটিটা বানানো হতো মানে হয়নি আর কি। তো এই যে এখন আমরা মাঝে সাঝে একটু রুটি খাই, তবে সেই রকম আর খাওয়া হয় না কিন্তু। তো যাই হোক আজকে তাই জন্য দেখো একটু রুটি বানাচ্ছি, আমারই ইচ্ছা হলো। আর এই আটাটা কিন্তু দাদা দিয়েছে, মানে বড়দা দিয়েছে, কেন কি আমাদের গ্রামের বাড়ির থেকে গম নিয়ে আসা হয়েছিল, সেটাই ওরা ভাঙিয়েছে। তো সেখান থেকে কিন্তু বেশ কিছুটা আটা আমাকেও দিয়েছে। সত্যি কথা গো, বাপের বাড়ির থেকে কোনো কিছু জিনিস দিলে না সত্যি ভীষণ আনন্দ হয় জানো। আর যেহেতু এটা ঘরের আটা না, সেই জন্য আরোই বেশি আনন্দ। তো দেখো রুটিগুলো যা এত ভালো হয়েছিল তোমাদের কি বলবো, মানে সত্যি খুব ভালো হয়েছিল, আর খেতেও খুব নরম হয়েছিল। অনেক দিন কিন্তু ঘরের আটার এরকম রুটি খাইনি, সেই যে যখন গ্রামের বাড়িতে গেছিলাম তখনই খেয়েছিলাম, তাছাড়া আর খাওয়া হয়নি। আর এমনি তো রুটি বানালে ধরো কেনা আটারই রুটি খেতে হয়, এরকম ঘরের আটার রুটি কিন্তু খাওয়া হয়নি। সুলতানা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো তুমি আমার রোজ ভিডিও দেখো আর তুমি আমাকে কমেন্টও করো, কিন্তু আমি তোমার কমেন্ট কেন পড়ছি না? আমি কি তোমাকে ভুলে গেছি? না না বুনু, একদমই নয়। কি যে বলো তুমি, তোমাকে আমি ভুলতে পারি? সত্যি কথা বলতে কয়েকদিন ধরে মনটা ভালো ছিল না, তো সেই জন্য দেখবে সবারই কমেন্ট সেরকম করে পড়া হচ্ছিল না, আর রিপ্লাইও দেওয়া হচ্ছিল না। তবে এবার থেকে আবার ঠিকঠাক করে তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব, তারপরে কমেন্টসের উত্তর দেব, সমস্ত কিছুই করব। আর তুমি বলেছো আমি যেন আমার শরীরের যত্ন নিই আর হচ্ছে তোমার নামটা বলি, এই তো তোমার নামটা বলে দিয়েছি। তো এবার তো খুশি? আর তোমরা তো দেখতেই পেলে রুটিটা কত সুন্দর ফুলে গেল। তো বেশ কয়েকটা রুটি কিন্তু এত সুন্দর ফুলেছিল, আর খুব ভালো লাগে জানো। রুটি বানাতে এলেই না আমার এই একটা ভীষণ টেনশন থাকে, রুটিটা ফুলবে কি না। তবে আজকে কিন্তু বেশিরভাগ রুটিটাই ফুলে গেছিলো, আমার খুব ভালো লেগেছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, নরম নরম। এমনি তো মানে ঘরের গমের আটা তো, সেই জন্য কিন্তু আরও ভালো হয়েছিল রুটিটা। আর এই যে আমার সাদা আলুর তরকারিটাও তোমাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন চলে এসেছি এই যে বাসন নিয়ে কলপাড়ে মাজার জন্য। আর এই দেখো সমস্ত কিছু কিন্তু জল দিয়ে আমি ভরে নিয়েছি, ধামা বালতি সমস্ত কিছু, আর এখনও কিন্তু জল যায়নি। এমনকি রান্নার জলও কিন্তু আমি তুলে নিয়েছি। আর সেই জন্য আজকে একটু বেশি জল ভরে রাখতে হবে, যেহেতু জলটা যায়নি। অন্যদিন কিন্তু এই টাইমে জল চলে যায়, আজকে যায়নি গো। আর আজকে কিন্তু অনেক বেলা অবধিও জল ছিল। এরকম যদি একটু জল দেয় তাহলে কিন্তু একটু কষ্ট হয় না জানো, জামা কাপড় কাচা বলো, স্নান করা বলো, সমস্ত কিছুই কিন্তু এই জল দিয়েই হয়ে যায়। তবে ওরা এক একদিন কী যে নকশা করে, 1 ঘন্টা জল দিয়ে বন্ধ করে দেয়, আর জল দেয় না। আবার এক একদিন আছে জল দিয়ে সেই 3টে 4টে অবধি একভাবেই জল পড়তে থাকে। তো জানি না কেন এরকম করে বাবা। অত অবধি না দিয়েও ধরো 8টার সময় জল আসে, 8টার থেকে 12টা 1টা অবধি দিলেও কিন্তু হয়, কোনো অসুবিধা হয় না, স্নান টেনা সমস্ত কিছুই কিন্তু হয়ে যায়। আর এখন এসেছি আমি বিছনাটা গুছিয়ে নিতে। সকালবেলা মোটামুটি একটু যেমন তেমন করে রেখে দিয়েছিলাম, ভালো করে আর গোছানো হয়নি, কেন কি সকালে ওই টাইমটায় না আমি একদমই সময় পাই না, সেই জন্য যেমন তেমন করে একটু রেখে দিয়েছিলাম মামাম যখন ঘুম থেকে উঠলো তখন। আর এখন কিন্তু সুন্দর করে আবার আমার বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। আর বিছনায় যে সুন্দর পরিপাটি না থাকলে কিন্তু ঘরে ঢুকে আমার একদমই ভালো লাগে না। বেড কভার টান টান থাকবে, বালিশগুলো বেশ গোছানো থাকবে, কোল বালিশটা সাইডে থাকবে, এরকম না হলে কিন্তু আমার একদম ভালো লাগে না। তবে আমার সোনা মাম্মাম কিন্তু মাঝে মাঝে এসে আবার সমস্ত কিছু এলোমেলো করে দেয়, তো আবার সেগুলো আমি গোছাই। ও যতবার এলোমেলো করে আমি কিন্তু ততবারই গুছিয়ে নিই। তো কি করব বলো, ছোট বাচ্চা, ও তো এগুলো করবেই, এগুলোর থেকে তো আমি ওকে
সরাতে পারবো না, তাই আমার কাজটা আমি করে ফেলি, সঙ্গে সঙ্গেই কিন্তু গুছিয়ে ফেলি। আর এই যে ওয়ারড্রপের উপরে যে কাপড়টা আমি পাতি, এটা না সকালবেলায় কেচে দিয়েছিলাম, আর এটা না শুকিয়েও গেছে। তোমরা দেখলে না যখন জামা কাপড়গুলো মেলেছিলাম, তখনই কিন্তু এটাও আমি নেড়ে দিয়েছিলাম, আর এটা না শুকিয়ে গেছে এরই মধ্যে। এত পাতলা, আর রোদও ভালো উঠেছিল, তো শুকিয়ে গেছে। তো এখন এই যে ওয়ারড্রপের উপরে পেতে দিলাম, আর এখানটা করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই সময়টাও কিন্তু আমি একবার ঘর ঝাড় দিই, যেহেতু বিছনাটা গুছাই, বিছনাটা ঝাড় দিই, একটু ধুলোবালি হয়ে যায়, তো এই সময় করে কিন্তু একবার ঘরটা আমি ঝাড় দিয়ে নিই। তো ঘর ঝাড় দিতে এসে দেখলাম এই কর্নারে না বেশ নোংরা জমেছে। এখানে কিন্তু রোজই ঝাড় দেওয়া হয়, তবে এইগুলো তো আর রোজ বের করা হয় না, ওই সামনের থেকে একটু ঝাড় দিয়ে যেটুকু আর কি হাতে পাওয়া যায় সেইভাবেই আমি ঝাড় দিয়ে নিই। তবে আজকে দেখছি ভালো একটু নোংরা জমে গেছে কোণার দিকে, তাই ভাবলাম চলো এই কর্নারটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার দেখো সমস্ত কিছু আবার গুছিয়ে রাখছি। গোছানো গাছানো ঘর বাড়ি আমার কিন্তু ভীষণ পছন্দের ছোটোবেলা থেকেই। সেজন্য যখন নিজের ঘর হয়েছে, নিজের বাড়ি হয়েছে, তখন সেটা গোছাবো না এটা কখনোই হতে পারে না। যখন আমি ও বাড়িতে ঘর বাড়ি গোছাতাম, তখন তো মায়ের পারমিশন নিয়ে সমস্ত কিছু আমাকে করতে হতো। এটা করব, ওটা করব, এভাবে গোছাবো, এভাবে করব, এগুলো কিন্তু সমস্তটা মায়ের পারমিশন নিতে হতো, কেন কি সেটা মায়ের সংসার ছিল। আর এ বাড়িতে এসে পর্যন্তই কিন্তু আমার সংসার হয়ে গেছে। শাশুড়ির সংসার কখনোই আমি করিনি, কেন কি আমি এসেই শাশুড়ি মাকে অসুস্থ পেয়েছি, সেজন্য প্রথম থেকেই কিন্তু সংসারটা আমারই ছিল। আর এইদিকে দেখো ঝমঝম করে বৃষ্টিও চলে এসেছে আবার। সমস্ত জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো, তারপরেই কিন্তু বৃষ্টিটা এলো, কেন কি সকালের দিকে ভালো রোদ দিয়েছিল, তারপরেই বৃষ্টিটা হলো। আর এইদিকে আমার সোনা মাম্মাম কি করছে দেখো তো, লেবু খাচ্ছে, পাতি লেবু, জানো তো ও ভীষণ ভালো খায় এই রকম টক জিনিসগুলো, ও না খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো বরমশাই নিয়ে এসেছে, আর কেটে দেওয়া মাত্রই মাম্মাম কেমন করে খাচ্ছে। এই দেখো বাটিতে মাম্মামকে দিয়েছি, ও কিন্তু ভীষণ ভালো খাচ্ছে। তো এই যে দেখো এখনও কিন্তু মানে পুরোটা কমপ্লিট হয়নি, মাম্মামকেই আগে দিয়েছি, আর আমি ভেবেছি আমি এটার মধ্যে নিয়ে নেব, খেয়ে দিয়ে তারপর আবার দুপুরে রান্না করব। আর লেবুটা না খেতে ভীষণ ভালো ছিল জানো তো, ওই জন্যই মাম্মাম কিন্তু খেয়ে নিয়েছিল। মাম্মামেরটা শেষ করে তারপরে কিন্তু আবার আমার থেকেও খেয়েছে জানো তো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছে দুপুরের। আর বৃষ্টি কিন্তু এখনও কমেনি, দেখো বাইরে কিন্তু পড়ে যাচ্ছে, তবে খুব জোরে পড়ছে না, ওই আস্তে আস্তেই হচ্ছে আর কি। আর আজকে তো তোমরা দেখেই নিয়েছো মাছ রান্না হবে, সকালবেলা তো তোমাদের দেখালাম মাছ আনা হয়েছিল, তবে আমাদের কিন্তু রোজ রোজ মাছ আনা হয় না। মাম্মাম কিন্তু মাছটা খেতে অতটা ভালোবাসে না, ও কিন্তু মাংসটা একটু বেশি পছন্দ করে, সেজন্য কিন্তু অত মাছ আমাদের আনাও হয় না। আর এমনিতেও না আমরা রোজ রোজ মাছ খাই না, আমরা 2-1 দিন বাদে বাদেই কিন্তু আমরা মাছ নিয়ে আসি, আর এতে করে কিন্তু আমার ভালোই হয়। আমাদের সংসারটা এমনিতেই তো দিন খাওয়া সংসার, তারপরে যদি একটু মাছ মানে হালকা পাতলা আনা হয়, তাহলে কিন্তু সেই পয়সাগুলো কিন্তু আমি জমিয়ে রাখতে পারি। না গো, মজা করলাম, সত্যি কথা বলতে মাম্মাম খায় না তো সেই জন্যই কিন্তু মানে আনাটা হয় না। মাম্মাম যদি খেত তাহলে রোজই কিন্তু আমাদের মাছ আনতেই হতো, তবে মাম্মাম খায় না বলে অতটা মানে চাপ থাকে না, এটা ওটা রান্না করে নিলে হয়ে যায়। আর মাম্মামের হচ্ছে সোয়াবিন, তারপরে ধরো আলু ভাজা, ডাল, এগুলো করে দিলে আমার সোনামা ভীষণ ভালো খায়। আর সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি রান্না করার বেশি চেষ্টা করি জানো তো, সেই জন্য মাছটা একটু কম খাওয়া হয়। আর আজকে রান্না করলাম কি বলো তো, দেখলেই তো পুঁই শাক দিয়ে একটা মাছের মাথা ছিল, আর কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে একটা তরকারি করলাম। আর এই যে মাছ দিয়ে কচুর গাঁঠি দিয়ে কিন্তু রান্না করব। তোমাদের তো আগেই বলেছি আমার ব্লগে কিন্তু এখন এই যে কচুর গাঁঠি রান্নাটা তোমরা প্রায় দেখতে পাবে, কেন কি বরমশাই কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে, আর প্রত্যেক হাটেই কিন্তু ও এই যে কচুরমুখী নিয়ে আসে, তার জন্য কিন্তু আমাদের সপ্তাহে কিন্তু একটা দিন রান্না হবেই, তোমরা দেখতে পাবেই। আর এই যে রান্না করতে করতে এখন কিন্তু রান্নাঘরটাকেও আমি একটু গুছিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু রান্নার পরে আমার অনেকটা সময় বেঁচে যাবে। আর এইভাবেই কিন্তু আমি সবসময় গোছাতে থাকি। আর এই দেখো রান্না করতে করতে মাম্মাম সোনা পেছন থেকে এসে বলছে, মা আমাকে কোলে নাও। তো কি করব বলো, ওকেও তো টাইম দেওয়ার আমি একদমই সময় পাই না সংসারে কাজ করতে করতে। আর দেখো কোলে উঠে কতটা খুশি হয়েছে, তাই ভাবলাম চলো মাম্মামকে নিয়ে একটু আদরও করি, যেহেতু আমার কাজ অনেকটাই হয়ে গেছে, এখন শুধু এই যে তরকারিটা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই যে মাম্মামকে একটু আদর করছি, আর এইদিকে রান্নাও করছি। আর এখন মাছগুলো দিয়ে দেব। 4 পিস রুই মাছ রয়েছে, মানে 8 পিস হয়েছিল, তো 4 পিস আমি রেখে দিয়েছি, আর এখানে 4 পিস আছে। মাম্মাম তো মাছ খেতে চায় না, সেই জন্য ভাবলাম 4 পিসই রান্না করি, অত আর রান্না করে কি করব, আর আমরাও অতটা মাছ খাই না। আর এই যে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো গাঁঠির তরকারি এই যে, আর এই যে হচ্ছে তোমার
পুঁই শাকের তরকারি, দুটো তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।